এতক্ষণে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন মোহনবাগানের নতুন সাইনিং হচ্ছে টম অ্যালট্রেড। তো এনাকে নিয়ে বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে করে নেব, কীরকম প্লেয়ার, কিভাবে মোহনবাগানে এলো বা তার পারফরমেন্স কী আছে, কোয়ালিটি কী আছে, সব কিছু নিয়েই আলোচনা করে নেব নতুন প্লেয়ারকে নিয়ে। আর একটা বিষয় হচ্ছে যে আজকে কলকাতা লিগ শুরু হচ্ছে, অফিসিয়ালি মোহনবাগানের সিজন শুরু, তো সেটা নিয়েও দু একটা কথা বলে নেবো এই ভিডিওতে। প্রথমে যদি বলি টম অ্যালট্রেড, এই প্লেয়ারটা কীরকম প্লেয়ার দেখুন। অ্যাকচুয়ালি এই প্লেয়ারটাকে টার্গেট করেছিল মুম্বাই সিটি এফসি এবং কেরালা ব্লাস্টার অনেক দিন আগে, মানে 2019-20 সিজনে টার্গেট করেছিল এবং সেই সময় মুম্বাই সিটির সঙ্গে এর কথাবার্তা প্রায় ফাইনাল হয়ে গিয়েছিল, কিন্তু আলটিমেটলি সেটা কোনো কারণের জন্য মানে সেই চুক্তিটা বা সেই ডিলটা টোটাল কমপ্লিট হয়নি, তাই জন্য সে আসতে পারেনি। এবং কেরালা ব্লাস্টারের নজর কিন্তু সেই 19-20 সাল থেকেই এই প্লেয়ারটার ওপরে ছিল। এবং এই বছর যেটা শোনা যাচ্ছিল যে ইস্টবেঙ্গলও তাকে টার্গেট করেছে জর্ডান এলসের বদলে, যদি জর্ডান এলসে তার ওই চোট সারিয়ে ফিরে আসতে না পারতো তাহলে তাকে নিয়ে আসার ভাবনা চিন্তা প্রায় ইস্টবেঙ্গল কনফার্ম করে ফেলেছিল। এবং ফাইনালি সেই প্লেয়ারটা চলে আসছে মোহনবাগানে। এবছরও কেরালা ব্লাস্টার একটা টার্গেট করেছিল যদি প্লেয়ারটাকে আনা যায়। তো প্লেয়ারটার কোয়ালিটি বলতে আমি বলতে পারি জর্ডান এলসে যেরকম দেখেছিলেন ইস্টবেঙ্গলের হয়ে সেই কোয়ালিটিরই প্লেয়ার। এবং এই প্লেয়ারটা ব্রিসবেন রোডে খেলছিল, টানা 5 বছর ধরে খেলছিল অস্ট্রেলিয়ার মতো লিগে। তো ন্যাচারালি বুঝতেই পারছেন যে প্লেয়ারটা যথেষ্ট ভালো প্লেয়ার, না হলে ওই রকম টিমে টানা 5 বছর খেলা যায় না, তাদের ক্যাপ্টেন ছিল। এই প্লেয়ার কিন্তু বেসিক্যালি ইংল্যান্ডের প্লেয়ার বা ইংল্যান্ডে জন্মগ্রহণকারী প্লেয়ার। এই প্লেয়ার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছিল স্কটল্যান্ডের হয়ে, আন্ডার-19 খেলেছিল, সেইভাবে ইন্টারন্যাশনাল কেরিয়ার কিছু নেই। প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং সেখান থেকে অস্ট্রেলিয়ায় চলে যাওয়া এবং আরও অনেক জায়গায় খেলার তার অভিজ্ঞতা রয়েছে। এবং সেই রকম বড় মাপের কোনো ক্লাবে বা যে ধরনের আশা আমরা করেছিলাম যে যেরকম একটা হাইপ উঠেছিল ইউরো খেলা প্লেয়ার আসবে বা ম্যানচেস্টার ইউনাইটেড খেলেছে, চেলসি খেলেছে, এরকম কোনো প্লেয়ার আসবে, সেই রকম লেভেলের কোনো ক্লাবের সাথে তার মানে কোনো সংযোগ কোনো দিন ছিল না। প্লেয়ারটার হাইট দৈত্যাকার বলা চলে, 6 ফুট 2 ইঞ্চির হাইট, চেহারা যথেষ্ট ভালো এবং মোটামুটি গায়ে গতরে আমরা যেটা বাংলায় বলি রুখে দেওয়ার ক্ষমতা আছে, যে কোনো ডিফেন্ডারকে কাঁধে নিয়ে ডিফেন্স করার মতো ক্ষমতা আছে এবং সেট পিস বা কর্নার থেকে গোল করার একটা প্রবণতা রয়েছে। তার হাইলাইটস যতটুকু দেখতে পেয়েছি তাতে দেখেছি সে মাঝে একাধিক গোল করেছে কর্নার থেকে। কিন্তু ব্যাপারটা এটা হচ্ছে যে হাইলাইটস দেখে তো আর প্লেয়ারটা সম্পর্কে টোটালি জানা যায় না, সে কি মিস করেছিল, বোকার মতো ভুল করেছিল, সেগুলো তো আর হাইলাইটসে দেওয়া থাকে না। হাইলাইটসে তার ভালো ভালো জায়গাগুলো দেওয়া থাকে। তো হাইলাইটস দেখে প্লেয়ারটাকে জাজ করাটা আমার মনে হয় ঠিক হবে না। তো প্লেয়ারটা কীরকম বা কতটা আমাদের এখানের ওয়েদারের সঙ্গে মানিয়ে নিতে পারে বা টিমের সঙ্গে মানিয়ে নিতে পারে, আইএসএলের কোয়ালিটির সঙ্গে মানিয়ে নিতে পারে, সব কিছু কিন্তু ডিপেন্ড করে আছে প্লেয়ারটার সফল হওয়ার পেছনে। এখানে কতটা সফল হতে পারে সেটার উপর কিন্তু মানে সেটা ডিপেন্ড করে আছে এই সমস্ত ফ্যাক্টরগুলোর উপর। তবে এই সইটার পরে মোহনবাগান সমর্থকরা যে বিশাল উচ্ছ্বসিত হবে সেটা আমার মনে হচ্ছে না। এবং সইটা যে খারাপ সই হয়েছে বা একটা স্ট্যান্ডার্ড সই হয়েছে সেরকমও নয়। তো আইএসএলের কোয়ালিটি দেখতে গেলে যথেষ্ট ভালো একটা সিগনেচার, যে কোনো আইএসএলের যে কোনো টিমে সে এলে সেই টিমের ক্ষমতা বাড়বে। কিন্তু আবার ওই যে বললাম ACL2, যদিও ACL2তে AIFF-এর বিভিন্ন ডিসিশনের ফলে এমনি ACL2 নিয়ে আর আশা করাটা খুব একটা মানে বুদ্ধিমানের কাজ হবে না, সেটা মোহনবাগান ম্যানেজমেন্টও বুঝতে পারছি কিনা আমি জানি না। যে যতদিন না AIFF তার রেজিস্ট্রেশন প্লেয়ারের সংখ্যা বাড়াবে বা তাদের নিয়ম চেঞ্জ করবে ততক্ষণ পর্যন্ত ACL-এ ভারতীয় কোনো টিমের সাফল্যর সম্ভাবনা খুবই কম। তো সেইটা থেকে সরে এসে কি ISL স্ট্যান্ডার্ড প্লেয়ারদের দিকে নজর দিতে শুরু করেছে কিনা আমি মোহনবাগান বলতে পারবো না। তবে ISL-এর নিরিখে খুব ভালো একটা সিগনেচার, আনন্দিত হওয়ার মতো সিগনেচার, আবার ACL2 এর নিরিখে দেখতে গেলে একটা স্ট্যান্ডার্ড অ্যাভারেজ সিগনেচার। তবে ভালো দিক এটাই যে অস্ট্রেলিয়ান লিগ থেকে আসছে, অস্ট্রেলিয়ান লিগ থেকে আসা প্লেয়াররা কিন্তু জেনারেলি এখানে ভালোভাবেই মানিয়ে নেয় এবং ভালোভাবে পারফর্ম করে। তো কোয়ালিটিটা যদি জর্ডান এলসের কোয়ালিটিরও হয় তাহলে আমি বলবো এটা খারাপ সিগনেচার নয়, এটা যথেষ্ট ভালো সিগনেচার। তবে বেসিক্যালি যেহেতু ইংল্যান্ডের প্লেয়ার, তো ওয়েদারের সঙ্গে মানিয়ে নিতে কতটা প্রবলেম হবে বা কতটা অ্যাডজাস্ট করতে পারবে এটা একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে।
তবে এটাও বলতে পারি এই প্লেয়ারের সাইনিংটা কিন্তু ওই হোসে মলিনার মতো অতটা আকস্মিক নয়, যার নাম কোনো আলোচনায় ছিল না, হঠাৎ করে সবাই সারপ্রাইজ হয়ে গেল যে মলিনা এখানে আসছে, এই রকম ব্যাপারটা কিন্তু এর ক্ষেত্রে ছিল না। একে নিয়ে আলোচনা হয়েছে, হ্যাঁ, মোহনবাগানে আসা নিয়ে আলোচনা হয়নি। কয়েকটা চ্যানেল বেশ কিছুদিন আগে জানিয়েছিল যে এরকম একটা প্লেয়ারের সঙ্গে মোহনবাগানের লিঙ্ক আপ হচ্ছে এবং সেই প্লেয়ারটা মোহনবাগানে আসতে পারে, কিন্তু সেইটুকুই, তারপরে আর এটা নিয়ে কোনো কথাবার্তা হয়নি, সেখানেই স্টপ করে গেছিলো। এবং ইস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু অনেক জায়গা থেকেই বলা হয়েছিল যে এই প্লেয়ারটা আসতে চলেছে জর্ডান নিলসের বদলে। এবং কেরালা ব্লাস্টারের কিছু লোকাল চ্যানেলস বা কেরালার রিলেটেড কিছু চ্যানেল, কেরালা ব্লাস্টার রিলেটেড, তারা কিন্তু বলেছিল যে এই প্লেয়ারটা কেরালায় আসতে পারে, তারা খুব উচ্ছ্বসিত ছিল। এবং ব্যাপারটা হচ্ছে যেখানে মুম্বাই সিটি এফসি বলুন, কেরালা ব্লাস্টার বলুন বা ইস্ট বেঙ্গলও বলুন, তো এরা যখন প্লেয়ারটাকে টার্গেট করছে বা পাচ্ছে না যে কোনো কারণে বা নিচ্ছে না, যাই হোক না কেন, তো প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি আছে, তা না হলে এই টিমগুলো এরা কখনো টার্গেট করতে যেত না এই প্লেয়ারটাকে। এবার আমরা হেক্টারুস থেকে নিয়ে যে প্রবলেমটা ফিল করতাম যে হেক্টারুসতে কিছুটা স্লো হয়ে গেছে, এবার এই প্লেয়ারটার যেহেতু বয়স 33, মানে এবছরে প্রায় 34 বছর বয়সে পড়বে, তো বয়সটা খানিকটাই বেশি, তো সেই প্লেয়ারটার স্পিড এই মুহূর্তে কীরকম আছে বা কতটা মানে কি বলবো যে স্পিডি ডিফেন্ডার বা একটা স্ট্রাইকারকে কতটা কভার করতে পারবে একটা স্পিডি স্ট্রাইকার হলে, তো সেটা তো মাঠে না নামলে বোঝাটা মুশকিল হবে। তবে এইটুকু বলতে পারি প্লেয়ারটার যা ফিগার আছে, যা হাইট আছে, তো ওই রকম মানে ওকে ঠেলে সরিয়ে দিয়ে কোনো স্ট্রাইকার এগিয়ে যেতে পারবে বলে মনে হচ্ছে না। মোটামুটি স্ট্রাইকারকেই ও ঠেলে সরিয়ে দিতে পারবে, এইটা আছে, একটা ফিগার আছে, একটা কন্ট্রোল আছে। এবং যেহেতু ব্রিসবেন রোডের ক্যাপ্টেন ছিল, তা ক্যাপ্টেন্সি মেটেরিয়াল এর মধ্যে রয়েছেই এবং মোহনবাগানের ডিফেন্সকে নেতৃত্ব দিতে পারবে, এটা মনে হচ্ছে দেখে। তো সবই তো মনে হওয়ার ওপর ডিপেন্ড করে না, তো ফাইনালটা ডিপেন্ড করে মাঠে নেমে খেলার ওপর। তো দেখা যাক, যতদিন না মাঠে নামছে এই প্লেয়ারকে নিয়ে আমি সেরকম কিছু বলতে পারছি না, কারণ এ তো কোনো লেজেন্ডারি প্লেয়ার নয় যে আজকে ধরুন আন্দ্রে ইনিয়েস্তা হোক বা ওই লেভেলের কোনো প্লেয়ার হোক যাদেরকে আমরা জানি লেজেন্ড একজন, মানে এরার প্রমাণ করার কিছু নেই, বিভৎস খেলেছে, মানে সারা পৃথিবী জানে কীরকম ভালো খেলে, তো সেইরকম লেভেলের তো প্লেয়ার নয় যে আমি বলবো 100% প্লেয়ারটা কিছুদিন পরে প্রথম দিকে অ্যাডজাস্ট করতে না পারলেও পরে ঠিক অ্যাডজাস্ট করে নেবে, এই রকম কিন্তু মানে কনফিডেন্স নিয়ে আমি বলতে পারবো না, কেউই বলতে পারবে না। তো টোটালি ডিপেন্ড করে আছে তার মাঠে নেমে পারফরমেন্সের ওপর, যে এখানে সে কীভাবে কী পারফর্ম করছে। তো এইটুকুই বলবো, এর বেশি কিছু বলবো না। আর এর সম্পর্কে যদি কোনো আরও এক্সট্রা ইনফরমেশান পাই সেগুলো পরের ভিডিওতে একে নিয়ে আলোচনা করব। নেক্সট যদি চলে আসি কলকাতা লিগে, আজকে মোহনবাগানের অফিসিয়াল যাত্রা শুরু হচ্ছে কলকাতা লিগে, ভবানীপুরের এগেনস্টে তাদের ম্যাচ রয়েছে এবং কোচ ভীষণভাবে কনফিডেন্ট, সে বলছে যে আমাদের প্র্যাকটিস সম্পূর্ণ হয়েছে এবং ভালোভাবেই প্র্যাকটিসটা হয়েছে এবং টিম ফর্মে আছে, টিমের আন্ডারস্ট্যান্ডিং বেটার, মোটামুটি কোচের টিমের ওপর বিশাল কনফিডেন্স রয়েছে। তো আজকের ম্যাচটা হলে বোঝা যাবে যে টিমটা কী অবস্থায় আছে এবং তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কী আছে, কম্বিনেশন কী আছে। তো এই ম্যাচটার সময় আমি ওয়াচ অ্যালং করব, আমার যে সেকেন্ড চ্যানেলটা আছে যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, ওখানে আমি কলকাতা লিগের আগেরবার যেরকম কমেন্ট্রি করেছিলাম এবার 24 ঘন্টায় দেখাচ্ছে, সবাই দেখতে পাবেন, আলাদা করে কমেন্ট্রি করার কিছু নেই। তবে একসঙ্গে খেলাটা দেখবো এবং খেলা দেখার মাঝে মাঝে আপনাদের যে প্রশ্নগুলো থাকবে মোহনবাগান রিলেটেড, যেগুলো আপনারা বলেন লাইভে আসুন কিছু কথাবার্তা বলবো, সেগুলো আলোচনা চলতে থাকবে ম্যাচ চলার সঙ্গে সঙ্গে। তো আপনারা প্রশ্ন করতে পারেন লাইভে, আমি তার উত্তর দেবো এবং উত্তর দেওয়ার চেষ্টা করব, যে আপনাদের যা যা প্রশ্ন আছে। তো ওয়াচ অ্যালং হতে থাকবে, তো আপনারা যারা ইন্টারেস্টেড সেকেন্ড চ্যানেলটা জয়েন করে নিন এবং দুপুরবেলা আমরা একসঙ্গে খেলা দেখব, এটা একটা প্ল্যানিং রয়েছে। তো দেখা যাক কী হয় সেটা। তো এই ভিডিওতে এইটুকু, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।